গপাগপ, গিলে ফেলো টপাটপ। মনোহরা নেবে গো, মনোহরা। এই কি বললো? মনোহরা? এই শোন, যা দেখ 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 দেখেন। বাবা এত মিষ্টি থাকতে আবার? আরে মনোহরা তো নেই। ওই সব মিষ্টি আর মনোহরা কি এক হলো না? মনোহরা নেবে বাবু, টাটকা মনোহরা, জনাইয়ের মনোহরা। এসো ভেতরে এসো। দাদাই আমার আগে দাও দেখি, দেখি তোমার মনোহরা কতটা টাটকা। আগে কাল রাতের বাঁধা, একেবারে টাটকা। একটা খেলে 10টা খেতে ইচ্ছে করবে। এই যা, আমি এক্ষুনি আসছি। ওই দেখো কোথায়। এক্ষুনি দিচ্ছি। দাও দাও দাও। দেখি বাহ, সেই পুরনো স্বাদ। দেখি বাহ, সেই পুরনো স্বাদ। বলছি আর মনোহরা লাগবে না, এটা ময়রার বাড়ি, এখানে কেউ মিষ্টি বেচতে আসে না। সোম টাকাটা দিয়ে দাও। বাহ, সরেশ, না সবাইকে দাও, সবাইকে দাও। আজকের সিদ্ধেশ্বর মোদকের বাড়িতে পৌষ পাবনের পুজোয় মনোহরা বিতরণ করা হচ্ছে। খুশির হাড়ি নিয়ে ফিরে করে যায় বলকে বলকে, হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে। পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই, সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই, তার নাম। এই নিন বাবু। ওমা, রাধা গোবিন্দের পুজো হচ্ছে নাকি গো বাড়িতে? আমার তো এই দুটো মিষ্টি নিবেদন করুন না। দাও না, তুমি যখন ঠাকুরকে তোমার তৈরি করা মনোহরা দিতে চাইছো, তখন ঠাকুর নিশ্চয়ই গ্রহণ করবে। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমার সব ইচ্ছা পূরণ হয়। বলছেন গো, মিঠাইয়ের তো একটাই ইচ্ছে, যে সে তার বাবার স্বপ্ন পূরণ করবে, একটা মিষ্টির দোকান খুলবে, নিজের মিষ্টির দোকান। আসলে মাথায় করে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করি তো, আর এখন তো তেমনটা দেখা যায় না, তাই লোকে ফিরেও তাকায় না। কিন্তু কি করব, দোকান খোলার টাকা। ও দাদা বাবু, কি জানো মিষ্টি? আই হেট সুইটস। মিষ্টি দেখলেই আমার বমি পায়, বুঝতে পেরেছো? এই যে বললে ময়রার বাড়ি, বলে কিনা মিষ্টি দেখলে বমি পায়। বলেছিলাম না
মিঠাইকে এভাবে সাজিয়ে গুছিয়ে ফটো তুলে কোনো লাভ হবে না। ঠাম্মা, সকলে বকুনি শুনলে তো একটা আনন্দের দিনে কেন শুধু শুধু অন্যকে রাগারাগির সুযোগ দেওয়া বলো তো? এই মিঠাইয়ের জন্য তোমরা অনেক সময় নষ্ট করেছো, এবার বলো কি জোগাড় করতে হয়, মিঠাই করে দিচ্ছে। ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। ইস, আজ মিঠাই একটা কথা বলবেই বলবে, তাতে কারোর খারাপ লাগতেই পারে, কারোর রাগ হতেই পারে, আর তার বিরক্ত লাগতেই পারে। কি বললে তুমি? কাম अगेन। কি বললে তুমি? কাম अगेन। যা বলার মিঠাই একেবারে বলে দিয়েছে, আর এক কথা মিঠাই দ্বিতীয়বার বলবে না। এটা একদম উচিত কথা বলেছে মিঠাই। তোমার উচিত কথা শুনতে আমি বাধ্য নই মিঠাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে তো চলবে না। বাড়ির সবাইকে মন মরা করে দেওয়া হয়েছে, সেটা না কাটিয়ে এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আরে অনেক দাদারা বোনের বিয়েতে কত কি করে, আর এই বাড়ির বড় দাদা কাঁধে লটপট ঝুলিয়ে অফিসে চলে যায়, আর কি করে? একটা কিছুই করে না। মিঠাই চুপ কর, তুই কি সব বলছিস? না ঠাম্মা, তুমি আমাকে একদম বাধা দেবে না। মিঠাই কি কাউকে ভয় পায় নাকি? মিঠাই কিন্তু প্রচন্ড রেগে গেছে। হ্যাঁ, সবার হইচই খালি মাটি করে দেওয়া আর সরকস বলে ইনসাল্ট করা। আরে সকলে তাহলে কি করবে শুনি? এরকম গম্ভীর মুখ করে ননসেন্স ডিসগাস্টিং বলে যাবে? কি হয়েছে মিঠাই? এগুলো কি বলছে মিঠাই? ইংলিশ মিডিয়াম বলে গেলাম, কন্ট্রোল করতে পারলাম না কেন? চুপ করে কোনো কথা। হ্যাপি? ভিতরে যত রাগ ছিল সব বেরিয়ে গেছে, রাইট? কান্নাকাটি করার মতন কি কিছু বলা হয়েছে তোমাকে? না, ভাবছি এই যে সবাই আমাকে এত সম্মান দিচ্ছে, কেন দিচ্ছে? এই বিয়েটা তো মিথ্যে, তাহলে আমি বৌদি হলাম কি করে? আর দেখো, দিদিমণির কানে যদি এই কথাগুলো যায় না, তাহলে দিদিমণি ভাববে মিঠাই ইচ্ছে করে এগুলো করছে যাতে বিয়েটা না ভাঙে। যাতে দাদুর নাতি ফাঁদে পড়ে যায়। মিঠাই অপমানটা সহ্য করতে পারছে না কিনা। দেখো মিঠাই, তোমার যদি রিচুয়ালটা না করার হয় তো করো না, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে এসব ননসেন্সিক্যাল কথাবার্তা বলো না প্লিজ। এই বাড়িতে সবাই ভালো করে জানে যে আমি বিয়ে নামক রিচুয়ালটা মানি না, তো নতুন করে এইসব নিয়ে কান্নাকাটি করার কিন্তু কোনো দরকার নেই। আর আমি একটা কথা বুঝতে পারছি না, এখানে টেসের প্রশ্নটা উঠছে কোত্থেকে? টেস তো এখানে প্রেজেন্ট নেই, তো জানবে কি করে? দেখো মিঠাই, সিম্পাথি পাওয়ার জন্য কিন্তু এরকম আননেসেসারি ড্রামা করো না প্লিজ, রিকোয়েস্ট করছি। এখন শ্রীরা আসবে, এক্ষুনি রেডি হয়ে নাও, যাও। দেখো মিঠাই, সিম্পাথি পাওয়ার জন্য কিন্তু এরকম আননেসেসারি ড্রামা করো না প্লিজ। মিঠাই কিন্তু সত্যিকারের ভূত দেখেছিল আর ভয়ও পেয়েছিল। নেহাত গোপাল সবসময় আমার সাথে আছে। সেদিন তো মিঠাইয়ের মনির স্পিডটা গোপাল বাড়িয়ে দিয়েছিল, তাই মিঠাই বেঁচে গেছিল। এই মিঠাই পুরো দেখো কি করছে, আরে দেখে কাপটা ভাঙছে। পুরো গল্পটা বলো। বাস শুরু হলো ড্রামা। ড্রামা নয়, আমি বলছি শোনো। মিঠাইয়ের তো রোজ মনোহরা বিক্রি করে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো একদিন আমি মুন্নিকে নিয়ে বাড়ি ফিরছি, বেশ দেরি হয়ে গেছে, রাস্তায় কেউ কোথাও নেই। আমি মুন্নিকে নিয়ে আসছি, হঠাৎ থেকে রাস্তায় একজন সাহেব দাঁড়িয়ে। সাহেব মানে আসল সাহেব, মানে ফরেনার? তা জানি না, মানে মুখটা কত ভালো করে আমি দেখতে পাইনি, কিন্তু আমি না একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে আমি জোরে জোরে গোপালকে ডাকতে শুরু করলাম।
আর মুন্নির স্পিডটা একদম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুতেই যেন এগোতে আর পারছি না, তারপর আমি একটা বাঘ নিয়েছি। বাঘ নিতেই দেখি ওখানে আবারও ওই সাহেব দাঁড়িয়ে। তারপর না আমি আরো জোরে জোরে গোপালের নাম করতে শুরু করলাম, আরো জোরে গোপালের নাম করতে শুরু করলাম। তারপর আর একটা বাঘ নিয়েছি। তারপর কি হলো মিঠাই? মানে ওখানেও কি হয়েছে? বাবারে বাবা, কি হয়েছে? কি হয়েছে? আশ্চর্য একেবারে। আমার না ভয়ে বুকের ভিতরটা কিরকম টুক 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 করছে। তারপর আমি আর একটা বাঘ নিয়েছি। ওখানে আবার দেখি ওই সাহেব দাঁড়িয়ে। তখন আমি চিৎকার করে বলতে লাগলাম, ভূত, আমার ভূত পেট নিয়ে আমার সেই রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? তারপর চোখটা বন্ধ করে বললাম জয় মুন্নি, তারপর বললাম জয় গোপাল। তারপর পিছনেও তাকায়নি, পাশেও তাকায়নি, সোজা বাড়ি চলে গেছে। কি জানতে পারলাম জানো? কি? আমি একটা পুরনো কবরখানার পাশ দিয়ে আসছিলাম। এখন কবর টবর দেওয়া হয় না, কিন্তু আগে তো দেওয়া হতো। এটা তো মিঠাই জানতো না, বলো? সনাতন কাকা আমাকে বলল অনেকেই নাকি রাতের বেলা ওই সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখেছে ওখানে। তোমরা সবাই ওর এই বোগাস গল্পগুলোতে বিশ্বাস করছো নাকি বলো তো? মানে মিঠাই মিথ্যে বলছে নাকি? হ্যাঁ, না মিথ্যে বলছো না হয়তো, কিন্তু রাজীব দারও যেমন চোখের ভুল হয়েছিল, তোমারও সেরকম একটা কিছু হতেই পারে। এই মিঠাই, এসব বাজে সেন্টিমেন্ট ছাড়ো তো তুমি। মিঠাই, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, শোনো না। জিজু কিন্তু বারবার বলেছে কাল যে তোমরা ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবে, সেখানে গিয়ে উনি যখন বলবেন তোমাদের এই বিয়েটা এখন না ভেঙে যদি 6 মাস পরে ভাঙা যায়, মানে আরেকটা পুনর্মিলন করার চেষ্টা যদি করার কথা উনি বলেন, তখন কিন্তু তুমি হ্যাঁ বলবে, বুঝেছো? তুমি এই কথা বলছো সীতমা দিদি? আমি তো ভেবেছিলাম তুমি বলবে মিঠাই তুমি দোকানটায় খোলো।
শ্রী, তোদের জিনিয়াসকে বলে দে কাল কিন্তু সব 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। দয়া করে সকাল থেকে যেন 1000টা কাজের মধ্যে জড়িয়ে না পড়ে, সময় মতন পৌঁছাতে হবে। আর অকারণে কান্নাকাটি করে সিম্পাতি আদায় করতে বারণ করো। তবে যে কি করে স্টুপিড সেন্টিমেন্ট গুলো নিয়ে সারাদিন বসে থাকিস কি? নামো এবারে। তাই হ্যাঁ দাদাই, হ্যাঁ পৌঁছে গেছি ঠিক মতো, জাস্ট অফিসে ঢুকবো। মানে কেমন একটা বিচ্ছিরি লাগছে জানো তো, চারপাশটা কেমন একটা নোংরা নোংরা। আমাকে যে কেন এইসব জায়গায় আসতে হয় আমি জানি না, জানো তো। ঠিক আছে, রাখছি। এই শোনো, কাল থেকে তোমার কি হয়েছে বলো? চুপচাপ কেন? মিঠাইকে বলা হয়েছিল কেউ গাড়ি চালানোর সময় কথা বললে ডিস্টার্ব করা হয়। বাস শুরু হয়ে গেল ড্রামা। শোনো, তুমি না সবার আগে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, কোন সিচুয়েশনে তোমাকে কথাটা বলা হয়েছে। সবকিছু ওভারডু করো না, হ্যাঁ? আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, বেশি ড্রামা করো না মিঠাই। না, মিঠাই ড্রামা করে সিম্পিতে আদায় করবে না। কি? সিম্পাথি সিম্পাথি কথাটা শোনো, ভুলভাল ইংরেজি বলাটা বন্ধ করো কিন্তু, হ্যাঁ মিঠাই? অনেক হয়ে গেছে, আমি আর সহ্য করবো না। চলো ভিতরে চলো। মিঠাই আর কোনো কথা বলবে না। গোপাল, এই মিঠাই প্রমিস করছে। মিঠাই মুখ বন্ধ করলো। এসব প্রমিস যে কতবার করা হয়েছে, তোমার গোপালও ভালো করে বুঝে গেছে তুফান মেয়ে এসব প্রমিস রাখতে পারবে না। চলো ভিতরে চলো, ড্রামা বন্ধ করো, চলো। দেখো এবার মিঠাই কি করে। মিঠাই, তোমাদের বিয়ে হয়েছিল কবে? শীতকালে। Trusted to come up with a stupid answer. এই বোকা বোকা কথাগুলো না বলে বোধহয় তোমার অ্যাসিডিটি হয়, তাই না? কিছু না, 19 ফেব্রুয়ারি 7:32 PM আমাদের বাড়িতে মনোহরা এই বিয়ে রিচুয়ালটা হয়েছিল। আর কিছু? এই জন্য আমি এখানে আসতে চাইনি, জানো তো। মানে হোয়াট ইজ দিস? শুনুন, আমি না বিয়েতে বিশ্বাসী নই। ইউ হিয়ার দ্যাট? শুনুন, আপনার না এই রিপোর্টে যা লেখার লিখুন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কাকাবাবু, আপনি ভয় পাবেন না, আর কিছু মনেও করবেন না। আসলে উচ্ছে বাবু না একদম অন্য ধরনের মানুষ, কিন্তু খুব ভালো মানুষ কাকাবাবু। আসলে এই বিয়েটা উচ্ছে আমার জন্য বড় একটা চাপ হয়ে যাচ্ছে, সেটা মিঠাই বুঝে গেছে। না না, মিঠাই এরকম মানুষকে আর এই চাপের মধ্যে থাকতে দেবে না। কাকাবাবু, বলছি আপনি রোজ সকালে খালি পেটে মনে করে মেথি আর মুড়ি ভেজানো জলটা কিন্তু খাবেন, হ্যাঁ? উপকার হবে। আর বাইরের ভাজাভুজি আর খাবেন না, ঠিক আছে? আর কতক্ষণ ওয়েট করবো বাইরে? কোনো সেন্স নেই তোমার? আমি এতক্ষণ ধরে বাইরে ওয়েট করে আছি, তুমি ওনার সাথে গল্প করছো। বাইরে এসো। ননসেন্স। দেখলেন তো কাকাবাবু, কি বলেছিলাম? মিঠাইকে এত বকাবকি করলো, কিন্তু মিঠাইকে কিন্তু ফেলেও গেল না। কাকাবাবু, আপনি রিপোর্টে উচ্ছে বাবুর বিষয়ে খারাপ কিছু লিখবেন না, প্লিজ। জি5 এ দেখুন মিঠাই, নতুন এপিসোড একদম ফ্রি।